নমস্কার। 2025 সাল মকর রাশির জাতক বা জাতিকাদের কীরকম যাবে সেটি আমি একটু বলছি। মকর রাশি বা মকর লগ্নের জাতক বা জাতিকাদের জন্য 2025 সাল মোটের ওপর শুভ। আপনাদের শনির 7.5 ফেজ এই বছর কিন্তু কাটতে চলেছে। 2025-এর 30শে মার্চের পর থেকে আপনারা শনির 7.5 ফেজ থেকে মুক্ত হচ্ছেন এবং এর ফলশ্রুতি আপনাদের যেটি হবে সেটি হচ্ছে অর্থনৈতিক উন্নতি। এতদিন যে সমস্ত কর্মক্ষেত্র আপনাদের প্রেশারের মধ্যে ছিল সেই প্রেশার অনেকটাই রিলিজ হবে। তবে শরীর নিয়ে কিছু কিছু ক্ষেত্রে আপনাদের অ্যালার্ট থাকতে হবে। শারীরিক দিকে একটু ঝঞ্ঝাট আসতে পারে, সেই দিকটা মাথায় রাখতে হবে। তার পাশাপাশি আপনাদের অর্থের দিকেও একটু নজর রাখতে হবে। সঞ্চয়ের দিকটা একটুখানি দেখতে হবে যাতে বেহিসেবি আপনারা না হন এবং সঞ্চিত অর্থ যেন খরচ না হয়, সেই জায়গাটাও কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। পরবর্তীতে আপনাদের বিবাহ পরবর্তী জীবন বা বিবাহ ক্ষেত্র মোটের উপর শুভ। তবে কিছু কিছু ক্ষেত্রে মনোমালিন্য হতে পারে এবং সেই মনোমালিন্যটা বড়সড় আকার ধারণ করতে পারে। তো সেই জায়গাটা অ্যাডজাস্টমেন্টের প্রয়োজন রয়েছে, সেটিকে আপনাদেরকে দেখা প্রয়োজন। এবং এর পাশাপাশি আপনাদের কিন্তু কোনোভাবে যারা বিজনেসের সঙ্গে যুক্ত, বিজনেসে উন্নতির কিন্তু কানেকশন দেখাচ্ছে মকর রাশির জাতক বা জাতিকাদের জন্য। মকর রাশি বা মকর লগ্নের জাতক বা জাতিকাদের জন্য শুভ ফল লাভ করার জন্য আপনারা দেবী দুর্গার পুজো করতে পারেন। মূলত আপনারা আপনাদের শারীরিক ক্ষেত্রে যেহেতু প্রবলেম কিছু কিছু ক্ষেত্রে দিতে পারে, সেই জন্য আপনারা চণ্ডী থেকে দেবী কবচ পাঠ করবেন, প্রত্যহ দেবী কবচ পাঠ করবেন। দেবী কবচ পাঠ করলে আপনাদের কিন্তু এটা কবচের মতো কাজ করবে, এটা একটা পজিটিভ ভাইবস আপনাকে দেবে। দেবী কবচ পাঠ করবে, এটা আপনাদের জন্য শুভ হবে। এবং শুধু তাই নয়, যাদের মকর লগ্ন মূলত, তাদের মূলত অষ্টম ভাবস্থ কেতু অবস্থান করবে মে মাসের পর থেকে 1.5 বছর। তো অষ্টমস্থ কেতু কী করে, অনেক সময় প্রবলেম দেয়, অনেক সময় শারীরিক প্রবলেম দেয়, যার রোগ ঠিকমতো নির্ণয় করতে পারে না ডাক্তারবাবুরা, এবং ভুল ট্রিটমেন্ট দেয়। তো এইটিকে রদ করার জন্য আপনারা যেটা করবেন সেটি হচ্ছে ধূমাবতী কবচ পাঠ করবেন। ধূমাবতী কবচ পাঠ করবেন, ধূমাবতী কবচ প্রত্যহ একবার করে পাঠ করবেন। এটি করলেও আপনাদের ক্ষেত্রে শুভ ফল আপনারা লাভ করবেন। মকর রাশির জাতক বা জাতিকাদের মোটের ওপর শুভ বলা চলে 2025 সাল। ভালো থাকবেন। নমস্কার।